নেব। আপনারা সবাই সূরা হাসরের নাম শুনেছেন তো? সূরা হাসর শুনেছেন না? এই সূরা হাসরের যে শেষ 3 আয়াত, প্রথমের ফজিলত বলি, যারা এই 3টা আয়াত প্রতিদিন পড়বে ফজরের নামাজের পরে আর মাগরিবের নামাজের পরে, যারা এই 3 আয়াত প্রতিদিন পড়বে দিলের তামান্না নিয়ে, তাদের জন্য একটা বড় সুসংবাদ, তাদের জন্য একটা বড় অফার। তাদের দুর্ঘটনায় অ্যাক্সিডেন্টে মৃত্যু হবে না। বলেন সুবহানাল্লাহ। অ্যাক্সিডেন্ট মানে লরিতে মারা যাওয়া তা না, ক্যান্সার হবে না। বড় বড় রোগ যার দ্বারাতে তুমি মরে যাবা, তোমার দুর্ঘটনায় মারা গেছো, হঠাৎ মারা গেছো, রাস্তায় লরির তলে পড়ে মারা গেছো, এটাকে উদ্দেশ্য ধরা হয়েছে। অর্থাৎ তোমার দুর্ঘটনায় হঠাৎ মৃত্যু হবে না, আল্লাহর কাছে তোমার তওবা করার সুযোগ হবে যদি তুমি সূরা হাসরের এই 3 আয়াত ফজরের নামাজের পরে আর মাগরিবের নামাজের পরে পড়ো। আলহামদুলিল্লাহ, প্রতিদিন মাদ্রাসায় মাদ্রাসায়, উলামায়ে দেওবন্দের মাদ্রাসায় মাদ্রাসায় প্রতিদিন ফজরের নামাজের পরে মাগরিবের নামাজের পরে জোরে জোরে বাচ্চাদেরকে দিয়ে মসজিদের ভিতরে বলিয়ে নেওয়া হয়, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদা হুয়ার রহমানুর রহিম। এখান থেকে শুরু করে আজিজুল হাকিম পর্যন্ত বাচ্চাদেরকে নিয়ে প্রত্যেক দিন মাদ্রাসায় বলা হয়। তারপরে হাত তুলে জনগণের জন্য দোয়া করে বলা হয়, আল্লাহ আমাদেরকে শুধু দুর্ঘটনা থেকে বাঁচায়ও না, এই জলুলিয়া মাদ্রাসার এলাকার মানুষকে দুর্ঘটনা থেকে বাঁচায়ও, এই সুরুলিয়া মাদ্রাসার এলাকার মানুষকে দুর্ঘটনা থেকে বাঁচায়ও। এইভাবে প্রত্যেক দিন দোয়া করা হয়। বলে আলহামদুলিল্লাহ। এই মাদ্রাসার সঙ্গে থাকবো ইনশাল্লাহ, জলিলিয়া মাদ্রাসার সঙ্গে থাকবো ইনশাল্লাহ, সুরুলিয়া মাদ্রাসার সঙ্গে থাকবো ইনশাল্লাহ। মুফতি মনিরুদ্দিন সাহেব, আল্লাহ তিনাকে জান্নাতবাসী করুন বলে আমিন, তিনার মাদ্রাসার সঙ্গে থাকবো ইনশাল্লাহ। তো আমরা এই সূরা হাসরের কিছু কথা আপনাদের কাছে আমি আমার যতটুকু যোগ্যতা, সামান্য একটু যোগ্যতা আল্লাহ দিয়েছেন, আমি কিছুই জানি না, সামান্য একটু জানি। এ থেকে যদি কিছু বলতে পারি তাহলে আপনাদের সামনে বলার একটু চেষ্টা করব ইনশাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। হুয়াল্লাহ, তিনি আল্লাহ। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, তিনি আল্লাহ, যিনাকে ছাড়া আর কারোর ইবাদত করা যাবে না। লা ইলাহা ইল্লাহু, তিনি ব্যতীত, ইল্লা মানে কিন্তু, ব্যতীত, হু মানে তিনি ব্যতীত, লা ইলাহা কোনো মাবুদ নাই, কোনো উপাস্য নাই, কোনো কারোর উপাসনা করা যাবে না, কারোর দরবারে যাবে না। মুসলমান ঈদের সময় যাবে, ঈদের সময় মুসলমান ঈদের উদযাপনে যাবে, আবার পুজোর সময় দুর্গা পুজোতেও আড্ডা মারবে, এটা মুসলমানের জন্য জায়েজ নয়। আপনাদের এদিকে আছে কিনা জানি না, আমাদের নিমতলার পাশাপাশি এলাকাতে কিছু মুসলমান জাতি বাস করে। তারা হিন্দুদের মেলাতে, আমি তাদের মেলাকে অস্বীকার করছি না, তারা তাদের ধর্ম পালন করবে, কিন্তু মুসলমানের সন্তানেরা তাদের পুজোতে, তাদের মেলাতে ঘুরে রাত্রে রাত্রে তারা ফুর্তি মারতে, তারা ভণ্ডামি করতে সেখানে যায়। আপনাদের দিকে পুজোর সময়তে মুসলমানের সন্তানরা তাদের মেলাতে ঘুরতে যায় কিনা জানি না, কিন্তু আমাদের দিকে যায়। আপনাদের যায়? এরকম কিছু ঘটনা আছে না? আমি বলবো লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তিনি একমাত্র, তাকে ছাড়ার কারোর ইবাদত করা চলে না, আর কারোর পূজা করা চলে না। শোনেন ভালো করে বলছি, ইবাদত বলেন তো, উৎসব যার যার, আনন্দ সবার, এ কথা বলা কি জায়েজ? উৎসব যার যার, আনন্দ সবার, এটা একেবারে নিশ্চিত কথা, এটা একেবারে নিষিদ্ধ কথা, হারাম কথা। উৎসব যার যার, আনন্দ সবার, এটা যদি তাই হয় তাহলে বউ যার যার, আনন্দ সবার, কথা বুঝলেন না? বউ যার যার, উৎসব সবার। জমি যার যার, ফল সবার। মাছ, পুকুরের মাছ যার যার, খাবার সবার। গাছের ফল যার যার, খাবার সবার, অধিকার সবার, তাই তো হবে নাকি? উৎসব যার যার, আনন্দ সবার। তো জমি যার যার, ফসল সবার। বুঝতে পারছেন না? এরকম হয়ে গেল না? তাহলে আপনাদের জমির ফসল, ধান, বেগুন, পটল, এগুলো অন্য ভাইরা নিতে আসলে দিবেন তো নাকি? দিবেন না। তাহলে অন্য জনার অনুষ্ঠানে আপনি যান কেন? যেতে পারবেন না, এটা গুনার কাজ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তিনাকে ছাড়ার কারোর ইবাদত করা চলবে না, একমাত্র আল্লাহ রব্বুল আলামিন, তিনারই ইবাদত করতে হবে। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু।
ওয়াশ-শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। খেয়াল করে শুনবেন, খুব গুরুত্বপূর্ণ আলোচনা আছে এখানে। আলিমুল গায়ব, আলিমুল গায়ব মানে হলো যিনি অদৃশ্যের খবর রাখেন, যিনি অদৃশ্যের খবর রাখেন, যিনি চোখে দেখেন না, অনুভবও করেন না, যিনি ইচ্ছা করলেই সব জানতে পারেন, যিনার দেখার দরকার পড়ে না, তাকানোর দরকার পড়ে না, কোনো কাজেরই দরকার পড়ে না। আলিমুল গায়বি ওয়াশ-শাহাদা, যিনি অদৃশ্যের খবরও জানেন, যিনি প্রকাশ্যের খবরও জানেন, সেই মহান আল্লাহ রব্বুল আলামিন, তিনি ছাড়ার কারোর ইবাদত করা চলে না। ও মুসলমান জাতি, আপনাদেরকে বলছি শুনুন, আলিমুল গায়ব মানে জানো? আলিমুল গায়ব মানে হলো এই যে জানুয়ারি মাসের মোটামুটি 1 তারিখ থেকে শুরু করে অথবা ডিসেম্বর মাসের আরও 10 দিন আগে থেকে এখনো পর্যন্ত আপনাদের এলাকায় পিকনিক চলছে, এখনও চলছে। বুকের ভিতরটা ধপধপ করে না? নামাজ পড়ার সময় কষ্ট হয় না? রাত্রে ঘুমানোর সময় মনে হয় মরে যাবো মরে যাবো মরে যাবো মরে যাবো, গিপ 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 গিপ। আর বুড়ে মানুষ চিন্তা করছে, আল্লাহ যে কদিনই বা বাঁচতাম, এই 90 বছর বয়স, মরলাম 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 মরলাম। আস্তাগফিরুল্লাহ। তোমরা এমন গান বাজাও, নামাজির ঘুমাতে দাও না নামাজিকে। তোমরা এমন গান বাজাও, তোমরা ইমাম সাহেবদেরকে ঘুমাতে দাও না। তোমরা এমন গান বাজাও, মাদ্রাসার ছাত্রদের যারা কোরআনের হাফেজ হবে, যারা রাত্রি 3টের সময় উঠে পড়াশোনা করবে, তাদেরকে তোমরা ঘুমাতে দাও না। তোমরা জান্নাতে যাবা? লজ্জা করে না? একটুও লজ্জা করে না? ছি 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 ছি। আমরা কথা বলি কম, এখানে আওয়াজ হচ্ছে কেন বুঝতে পারছি না ভাই জানেরা আমার। বসা নিয়ে আওয়াজ নাকি? বসা নিয়ে বাইরে আমার ভিতরে খালি আছে, বসি ইনশাল্লাহ, ভিতরে খালি আছে। আপনাদের কাছে একটু আহ্বান করছি, আপনারা বসেন, অসুবিধা নাই। এখনও 1 ঘন্টা আলোচনা করব আমি, বসেন ইনশাল্লাহ, বসেন। তো আল্লাহ রাব্বুল আলামিন, ও মুসলমান জাতি, তোমরা রাতের বেলায় ওই উত্তরের মাঠে, দক্ষিণের মাঠে, ওই ল্যাটার মাঠে তোমরা গান বাজাচ্ছিলা। এমন এমন বক্স বের করেছে, বাড়ির কাছেও গান বাজে না, 2 কিলোমিটার দূরে গান বাজে, মাটি তলা তলা কানেকশন মেরে একবার বুকের ওপর চাপে। বুঝতে পারছেন না কি কোয়ালিটির বক্স বের করেছে? তারপর আবার বক্সে লাইটিং মেরেছে, হলুদ কালারের লাইটিং, লাল কালারের লাইটিং, গিপ গিপ করে লাইট মারছে। আর বন্ধুরা দূর থেকে আর এক বন্ধু মাজা হিলানোর বিষয়টাকে তুলে তুলে সুন্দর করে ভিডিও করছে। আর ভিডিও করার পরে রাতারাতি ফেসবুকে ছেড়ে দিয়েছে। আর বলে আমরা জীবনে বছরে যা এনজয় করলাম, আর জীবনেও এরকম এনজয় করিনি। তোমাদের পিঠের চামড়া যদি ফেরেশতা তুলে লবণ না লাগিয়ে দেয়, তোমাদের ঘুম কিন্তু শান্তিতে হবে না। পিঠের চামড়া তুলে দেবে, লবণ লাগাবে তোমাদের। আমি বলছি, কোরআন বলছে, শুনে রেখে দাও, সূরাতুন নাবা 30 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠা। আল্লাহ রব্বুল আলামিন বলেন, যারা পিকনিকের রাতে মদের বোতল মেরেছে, হুইস্কি, কিংফিশার, অফিসার চয়েস, জেডি, বাংলা, হুজুর আবার কি করে জানলো গো 2 ঢোক মেরেছে নাকি? না না, মারিনি। আজ থেকে আমি যখন ক্লাস 9-এ পড়ি, আলহামদুলিল্লাহ, আচ্ছা, আলহামদুলিল্লাহ।